নেভিগেটরটা বাকি ছিল, নেভিগেটরটা দেখি। নেভিগেটর করার জন্য হ্যাঁ ভাই নেভিগেটরটা আমি স্ক্রিন শেয়ার দিয়ে করব। হ্যাঁ অবশ্যই, নেভিগেটর একবারে সহজ, আমি বলে দিচ্ছি, বললেই যাবে। তুমি দাও স্ক্রিন শেয়ার দাও, এটা অফ করেন, আমি অফ করে দিচ্ছি। ভাই একটু কল আসছে, রিসিভ করলাম, কিছু করলাম না। আচ্ছা তো এখানে যেটা হলো, আমরা আজকে হলো নেভিগেটর দেখবো। তো নেভিগেটর করার জন্য আমাদের হলো নেভিগেটরের কাজকে আমাকে বলি। নেভিগেটরের কাজ হলো যে আমি এখন বর্তমানে যে পেজে আছি সেই পেজের কোনো একটা আইটেমে ক্লিক করার পরে আমাকে অন্য পেজে নিয়ে যাবে। এইটা হলো নেভিগেটরের কাজ, যে আমি বর্তমানে এই পেজে আছি, এই পেজ থেকে আমি অন্য পেজে যাব। ওই অন্য পেজে যাওয়ার জন্য আমি কোনো একটা আইটেমে ক্লিক করলে সেই জন্য আমাকে নিয়ে যায় অন্য সাইডে, সেই কাজটা হলো এখন করবে। এখন তাহলে যেহেতু আমরা কোনো একটা আইটেমে ক্লিক করতে হবে, তাহলে আইটেম সেই জিনিসটাকে বানাইতে হবে। এখন হতে পারে সেটা কন্টেইনার, হতে পারে সেটা ইমেজ, হতে পারে সেটা বাটন, যে কোনো, তাই না? তাহলে আমরা যে কোনো যেহেতু আছে, তাহলে আমরা কন্টেইনার দিয়ে আমরা একটা এক্সাম্পলটা দেখি। একটা কন্টেইনার নাও তাহলে, বা কন্টেইনার বানাও। হাইট ওয়েট, হ্যাঁ হাইট ওয়েট দিয়ে কালার দিয়ে একটা কন্টেইনার বানাও। হাইট ওয়েটটা একটু বলে দেবেন, আমি হয়তো ছোট বড় বানাই ফেলাতে পারি। এই 100 করে দিয়ে দাও, যাতে সবাই ভালো দেখতে পারে। হ্যাঁ 100 কালার দিয়ে দাও। বলেন ভাই কি কালার দিয়ে দেবো? দাও ইচ্ছা, গ্রিন দিয়ে দিতে পারো। আচ্ছা এবার লেখো চাইল্ড। হ্যাঁ চাইল্ড লেখার পরে এখন আচ্ছা প্রথমে আমাদের যে কাজটা, আমরা চাইল্ডটা কাটো, চাইল্ডটা কাটে আগে এটাকে রান দাও, রান দিয়ে আউটপুট আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আরে করেননি তো একবার একটু ডিবাগের এটা একটু করে নিলাম। হ্যাঁ ডিবাগ হয়ে যায়, চলে আসছে, এটাকে ফলস করে দিলেই হবে। আচ্ছা আমাদের আছে, সেন্টারে করে দাও ভাই, কেমন বিচ্ছিন্ন। দাও সেন্টার, হ্যাঁ দাও সেন্টার করে দাও। সেন্টার করার জন্য কি করতে হবে? র‍্যাপ উইথ উইজেট দিলে সেন্টার করলে তো হয়ে যায়। হ্যাঁ ওটাই। আচ্ছা বড় ভাই, জারিনের যে আপনার এই ফ্ল্যাটার, ওইটা হচ্ছে আপনার কি জানো জেলিফিশ, কিন্তু ওইখানে না আমরা যেমন এইখানে ধরতেছি এই যে হলুদ লাইট জ্বলছে, সাথে সাথে হচ্ছে আপনার কিছু জিনিস সাজেস্ট করতেছে না, ওটা কিন্তু আমরা সেটা করলো না। ওটা আপডেট করতে হবে, আর ব্যাকডেটেড যার কারণে এরকম দেখাচ্ছে। আপডেট করতে হবে, তারপর আপডেট করতে হবে, তারপরে অনেক উইজেট মিসিং আছে সম্ভবত। আচ্ছা এখানে একটা ভুল করছে, কন্ট্রোল জেড দাও। কি ভুল করলাম ভাই? আবার দাও, যেরকম করতেছিলে সেভাবে দাও। কন্টেইনারে ডবল ক্লিক করে তারপরে বাতিতে ক্লিক করো। ওইখানে দেখো লেখা আছে আমরা সেন্টার নেবো, তাই না? সেন্টার তো আছে, আমি আলাদা সেন্টার লিখতে যাচ্ছিলাম। লিখলেও সমস্যা হচ্ছে না, লিখলেও ঠিক ছিল। হ্যাঁ লিখলে তো প্র্যাকটিস হয়ে যায় আর কি, কিন্তু আমাদের এটা ছিল। আচ্ছা সেন্টার দিয়ে যাবে, রান দিয়ে দেখো যে সেন্টার আসছে কিনা। আসছে। আচ্ছা সেন্টার আসছে। তাহলে এখন আমি চাচ্ছি কি, এই বাটনে ক্লিক করার পরে এইটাকে মনে করো আমরা বাটন হিসাবে নেব। তাই এই বাটনে যখন আমি ক্লিক করব তখন আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা পেজ তাহলে ক্রিয়েট করতে হবে আগে। তাহলে একটা পেজ বানাও, আরেকটা ডাট ফাইল বানাও, এটা নাম দিয়ে দিও নেক্সট পেজ। নেক্সট পেজ নামে একটা ফাইল দিয়ে দিও। নিউ, হয়তো নিউ ডাট, হ্যাঁ এখানে নেক্সট পেজ নামে ক্লাস নামটা। সেম টু সেম যেভাবে করতেছিলে সব ওইভাবে করে আসো। আচ্ছা নেক্সট পেজ নাম দাও, এরকম নাম দিলে খারাপ দেখা নাই। ওকে কে ও এরকম
টেকনিক ভাও আসলে আমি তো ডিরেক্টলি বডিতে আটাতলাম। বডির ভিতরে ইসের কিছু একটা টেক্সট লিখে দাও যে এটা হলো নেক্সট পেজ বা ওয়েলকাম। হ্যাঁ, ওকে আরেকছি। আচ্ছা গেল। এখন আমরা চাচ্ছি কি আমরা যে পেজে ছিলাম সেই পেজে ক্লিক করার পর আমাদের নেক্সট পেজে আসবে, তাহলে আমরা এটাকে ক্লিকেবল করাইতে হবে। কন্টেইনার কি ক্লিকেবল? কন্টেইনার কিন্তু ক্লিকেবল না, কারণ ওটা তো একটা ওয়েজেট, এটাকে এখন ক্লিকেবল করাইতে হবে। ওয়ান ট্যাপ করবো তাহলে? এখন এখানে দুই ভাবে কাজ করা যায়, সেটা হলো আমরা চাইল্ড নিয়ে ওইখানে যদি আমরা বাটন অ্যাড করে দিই, হ্যাঁ বাটন অ্যাড করে দিলে সেভাবেও কাজ করা যায়। আবার যদি আমরা কন্টেইনারটাকে গেসার ডিটেক্টর ইউজ করি, মনে আছে গেসার ডিটেক্টরের কথা, সেটা যদি ইউজ করি তাহলে সেটাও আরো ভালোভাবে কাজ করে। কন্টেইনার থেকে আরেকটা চাইল্ড নিয়ে বাটন অ্যাড করলে ভালো হতো না? ওটা একটুখানি ওটা ভালো না, ওটা আরো খারাপ হইতো। এখন কেন খারাপ হইতো আমি বলি। তোমার যখন ওইখানে চাইল্ড নিয়ে যখন একটা বাটন অ্যাড করবা, তখন বাটন লেখার দরকার হচ্ছে। আজকে তুমি লেখার পরে বাটনের আলাদা একটা শেপ হবে, ঠিক আছে? বাটনের আলাদা একটা শেপ হবে, সেটা হলো সাইজটা অনেক ছোট হবে। তার মানে ওই বাটনেই তোমার ক্লিক করতে হবে। তুমি আউটপুটটা দেখো, আমি তোমার বলি, তুমি আউটপুটটা দেখো। এই যে মনে করো কি তুমি যখন বাটনটা নিতা, হ্যাঁ বাটনটা নিলে তোমার সেন্টারে একবারে এই বক্সের সেন্টারে তোমার বাটনটা দেখাইতো, হ্যাঁ তাহলে তোমার সেন্টারে ক্লিক করা লাগতো। সেন্টারের বাইরে যদি তুমি ক্লিক করতে বা ক্লিক করে যেত, তাহলে আমার নেক্সট পেজে নিয়ে যাইতো না। এটা একটা সমস্যা। আচ্ছা এই যে ডিটেক্টর ইউজ করো, তুমি কোনায় যদি কোনায়ও একটা ক্লিক করো, এই কন্টেইনারে কোনায়ও যদি একটা ক্লিক করো, তোমার সাথে সাথে সেটা কাজ করবে। আচ্ছা এইটা করার আগে কি আমরা করে নেবো, লাইক ওয়ান ট্যাপটা ইউজ করা লাগবে এখানে? হ্যাঁ, এটা হলো গেসার ডিটেক্টরের ভিতরেই তো ওয়ান ট্যাপ ইউজ করতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, বাইরের কিছু না। তাহলে আমরা দুইটা এক্সাম্পলই দেখবো, আমরা গেসার ডিটেক্টর ইউজ করব, তারপর চাইল্ডের ভিতরে বাটনও নেব। আচ্ছা গেসার ডিটেক্টরটা আগে দেখি আমরা। তাহলে গেসার ডিটেক্টর নিতে হলে কি করতে হবে? সেন্টারে আবার ধরা লাগবে, আবার গেসার ডিটেক্টর কন্টেইনার নিতে হবে, কন্টেইনারের উপরে উইজেট নিতে হবে, কন্টেইনারকে উইজেটে নিতে হবে। কন্টেইনার ডাবল ক্লিক করো, উইজেট নাও, তাহলে উইজেটটাকে, হ্যাঁ উইজেট নিয়ে তারপরে গেসার লেখো এখানেই। হ্যাঁ উইজেট চলে আসছে। হ্যাঁ ওই যে উপরে 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 উপরে, হ্যাঁ আচ্ছা নিয়ে সব ফলো করছো। এবার হলো ওয়ান ট্যাপ নিতে হবে, তাহলে গেসার ডিটেক্টরের ভিতরে ওয়ান ট্যাপ নিতে হবে। আচ্ছা ওয়ান ট্যাপ নিয়ে আসো, ওয়ান ট্যাপের ভিতরে তুমি নিচেরটা নিচে বা সেট স্টেট দিয়ে দাও। সেট স্টেট হ্যাঁ সেট স্টেট। এবার তারপর নেভিগেটর। হ্যাঁ এটা সেট স্টেটের কাজ কি বলছিলাম মনে আছে? ও ক্লিকেবল বানায় দেয় না, সেট স্টেটের কাজ হলো অবস্থার পরিবর্তন ঘটায়। তুমি যে অবস্থানে আছো তোমার সেই অবস্থা থেকে অবস্থার একটা পরিবর্তন ঘটাবে। সেই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সেট স্টেট ইউজ করা হয়, মনে রেখো। আর ওয়ান ট্যাপ তো শুধুমাত্র ক্লিক করা, আমাদের ক্লিক বলি ট্যাপ বলি সবই বলার আছে। দুটো মিনিট দেন আমাদের। আচ্ছা এবার কি লিখবো আমরা? নেভিগেটর ইউজ করব, নেভিগেটর। আচ্ছা বাবা ওই যে আগের বার এই সেম কাজে কিন্তু এই যে স্ক্যাফোল্ড মেসেজটা ইউজ করছিলাম, ওইটা কেন করছিলাম? স্ক্যাফোল্ড ওটা হলো মেসেজ শো করানোর জন্য, মেসেজ দেখানোর জন্য। স্ক্যাফোল্ডটা আমাদের স্ক্যাফোল্ড মেসেঞ্জার নামে ইউজ করছিলাম, সেটাকে মেসেজ শো করানোর জন্য, আর কিছু না। আমরাও দরকার হয় সেটা আমরা ইউজ করব, কোনো সমস্যা নাই। তুমি আগে নেভিগেটর লেখো, বড়তে নেভিগেটর লেখো।
নেভিগেটর লেখো, নেভিগেটর। হ্যাঁ ওই যে প্রথমটা, হ্যাঁ নেভিগেটর, নেভিগেটর ডট, ওটা ব্র্যাকেট হবে না, ব্র্যাকেট হবে না, কন্ট্রোল জেড দাও, ব্র্যাকেট হবে, নেভিগেটর, হ্যাঁ ওটা কাটো, নেভিগেটর ডট ডট পুশ, পুশ লাগো, নেভিগেটর ডট পুশ, ওই যে নিচে আছে, হ্যাঁ নেভিগেটর ডট পুশ, এন্টার দাও, অফ হ্যাঁ পুশ এজ এ কনটেক্সট, রাউটারের জায়গায় লেখা আছে ম্যাটেরিয়াল পেজ রাউটার, ম্যাটেরিয়াল লিখলে চলে আসবে, বড় হাতের এম দিও, ম্যাটেরিয়াল পেজ রাউটার, হ্যাঁ ম্যাটেরিয়াল পেজ রাউটার দাও। এবার বিল্ডারের জায়গায় হলো কেটে দাও, বিল্ডারটা কেটে দাও, কন্ট্রোল স্পেস দাও এখানে, হ্যাঁ কনটেক্সট প্রথমটা, হ্যাঁ প্রথমটা নাও, প্রথমটা না দ্বিতীয়টা? কনটেক্সট যেটা আছে ওইটাই নাও। না ভাই ওটা বলছিলাম না, এখানে দুটো কনটেক্সট, প্রথম একটা আছে দ্বিতীয়, দ্বিতীয় তো আমরা সেকেন্ডটা নিয়ে বেশি কাজ করি। আচ্ছা কথা আস্তে আস্তে শোনা যায়, একটু জোরে বলো। বলতেছে কি এখানে তো দুইটা কনটেক্সট আছে ইউজুয়ালি, কিন্তু আমরা সেকেন্ড যে কনটেক্সট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়া, এটা কিন্তু বেশি ইউজ করি, বেশি ইউজ করি, কিন্তু আমি বলছিলাম যে ক্ষেত্রভেদে কিছু কিছু সময় এটা ইউজ করতে হয় ক্ষেত্রভেদে, তাহলে আমাদের সেই ক্ষেত্রভেদে এটাও চলে আসছে, হ্যাঁ ক্ষেত্রভেদে আমাদের এটাও চলে আসছে। আমরা এই যে ওয়ান ট্যাপটা না, এই ওয়ান ট্যাপটাকেও কিন্তু আমরা ওরকম কোটেশন, ওরকম একটা সাইন দিতে পারতাম, হ্যাঁ ওই 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 ওয়ান ট্যাপ ওটাও কাজ করতো, কিন্তু তো ওটা ফাংশনের ক্ষেত্রে বেশিরভাগ কাজ করে ওয়ান ট্যাপটা, ঠিক আছে। মানে ওইটা যদি আমরা সেকেন্ড অপশনটা দিই ওটা কি ভুল হতো বা কোনো ওটা সহজে কাজ করতো না, অনেক সময় কাজ করতো, অনেক সময় কাজ করতো না, বা অনেক সময় ঝামেলা করতো, বা পরে যদি কোড করতাম তখন আমাদের সেই কাজটা হতো না, তখন আবার সেট স্টেট নেওয়া লাগতো, ওইটা সেকেন্ড অপশনটা নিলে আবার সেট স্টেট নেওয়া লাগতো, ঠিক আছে। তো দরকার কি এত, এবার শুধুমাত্র আমাদের সেকেন্ড আমাদের যে পেজটা নিয়েছিলাম নেক্সট পেজ, সেই পেজের নামটা বসাই দিলেই হবে এইখানে, হ্যাঁ এইখানেই বড় হাতে ছিল, নেক্সট এন বড় হাতে ছিল, বড় নাম ক্লাসের নাম যেরকম ছিল সেই রকম ক্লাসের নাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেক্সট পেজ ওই চলে আসছে, হ্যাঁ ওকে। তাহলে আমাদের লাস্টে দেখো সেমিকোলন হবে, সেমিকোলনটা দিয়ে কমপ্লিট করে দাও, আমাদের কাজ হয়ে গেছে, এবার রান দাও। ওকে ভাই তাহলে আমরা ওকে ওটা বেকার ছিল, এসে গেছে, আসছে আসছে। আচ্ছা ওই দেখো উপরে লেখা ওয়েলকাম টু নেক্সট পেজ দেখাচ্ছিল। এখন আরেকটু কাজ আছে, আমরা জিনিসটাকে আরেকটু সাজাই, যে আমরা যখন ক্লিক করছি তখন আমাদের একটা মেসেজ শো করবে, হ্যাঁ সেই কাজটা এখন করব। তাহলে নেভিগেটর শেষ, নেভিগেটর পরে এন্টার দিয়ে এটা নিচে নামো, না নেভিগেটর কি এখানে শেষ নাকি, এটা তো সেট স্টেটের শেষ করছে, নেভিগেটর শেষ তো এখানে ছিল, শেষটা এই যে এইটা এর ভিতরে হবে না, নেভিগেটর শেষ কোথায় দেখো, নেভিগেটর শেষ ওইদিকে তুমি সেমিকোলন দিয়ে আসছো অলরেডি, ওইটাই তো বুঝতে পারছি। আরে রে এই যে এখানে শেষ, হ্যাঁ এখানে শেষ, ইন্টার দাও, ইন্টার দিয়ে নিচে নামো, হ্যাঁ এবার তাহলে এখানে কি হবে, এখানে তুমি আমরা একটা মেসেজ শো করতেছে, তাহলে মেসেজ শো করার জন্য কি দরকার ছিল, স্ক্যাফোল্ড মেসেজ, হ্যাঁ স্ক্যাফোল্ড মেসেজ লেখো, ওই যে মেসেঞ্জার, স্ক্যাফোল্ড মেসেঞ্জার চলে আসছে ওই যে নিচে 2 নাম্বারটা, স্ক্যাফোল্ড মেসেঞ্জার, ওই যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসা, স্ক্যাফোল্ড হয়নি, স্ক্যাফোল্ড মেসেঞ্জার দ্বিতীয় নাম্বারটা বলেছিলাম, তুমি প্রথম এই একবার শেষেরটা নিয়েছো, তো গ্রুপটা করতে বলবেন তাই, ওই যে দ্বিতীয়টা, হ্যাঁ স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট কনটেক্সট এ অফ, হ্যাঁ অফ কনটেক্সট, তারপরে হলো তারপরে ডট টেক্সট, টেক্সট টেক্সটে তো কোনো সাজেশনই আসে না, আচ্ছা সাজেশন আছে না, আচ্ছা ডটের পরে তুমি দাও যে ইসের ওটার নাম কি, ওটার নাম হলো স্ন্যাপ, স্ন্যাপ লেখো স্ন্যাপ, শোচ্ছেন একবার, ওই যে শোচ্ছেন একবার, ওই যে শোচ্ছেন একবার, এই যে না ছোট হাতেরই ছিল, ওই যে শোচ্ছেন একবার, হ্যাঁ ওই যে চলে আসছে নিচে 2 নাম্বারটা, হ্যাঁ স্ন্যাক বারের ভিতরে শো স্ন্যাক বার কাটে দাও, এটাকে কন্ট্রোল এস দাও, কনটেক্সট শো স্ন্যাক বার এইভাবে কাজ করেনি, এইভাবে না,
শো স্ন্যাক বার সেদিন কোনটা যেন করছিলাম শো স্ন্যাক বার এখানে কি সাজেস্ট করতে যায় শোনেন স্ন্যাক বারে পরে কনটেক্সট তারপর হচ্ছে টেক্সট যতটা আমার মনে আছে। আচ্ছা ওটা লেখো তাহলে শো স্ন্যাক্স এর পরে কিন্তু এটা কিন্তু আমরা একটা উইজেট মানে এটা হলুদ কালারের হয়ে যাবে যদি আমরা লিখি। আচ্ছা স্ন্যাক বার হবে শুধু স্ন্যাক বার হ্যাঁ শো স্ন্যাক বার না শুধু স্ন্যাক বার হবে শুধু স্ন্যাক বার হবে কেটে দাও লাইনটাই কেটে দাও স্ন্যাক বার বড়তে রেস হবে এস বড়তে রেস হবে অত হয় না হয় না ভাই দেখি হবে তো অফ কনটেক্সট এর পরে শো স্ন্যাক আচ্ছা শো স্ন্যাক বারলেই লেখো লেখো হ্যাঁ লেখার পরে এখানে স্ন্যাক বার লেখো বড়তে ওই যে বড়তে স্ন্যাক বার যেটা ছিল হ্যাঁ স্ন্যাক বার এবার চলে আসছে হ্যাঁ কন্টেন্টের জায়গার ভিতরে টেক্সট হবে ঠিক আছে এবার টেক্সট লিখে দেখো যে ওয়েলকাম টু নেক্সট পেজ ওয়েলকাম টু নেক্সট পেজ আচ্ছা এবার রান দাও আচ্ছা আমাদের নিচে কিন্তু দেখাচ্ছে যে ওয়েলকাম টু নেক্সট পেজ আর এখানে আমাদের একটা এখন কথা হলো যে আমরা এই এখানে ক্লিক করলে আউটপুটটা দেখা হবে এই যে আমাদের ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে এখন আমি চাচ্ছি যে ওইখানে ওই যে এখানে ব্যাক স্পেসে ক্লিক না করে আমরা আরো একটা কন্টেনার বানাবো বা বানাবো বাটন বানাবো এবার তুমি ওইখানে একটা বাটন বানাবা যেটা ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসবে এখন তুমি নিজে নিজে করো এটা বাটন হ্যাঁ নেক্সট পেজে যে বাটন নেক্সট পেজে একটা বাটন নেবা নেক্সট পেজে গিয়ে এখানে যে টেক্সট ছিল টেক্সটের পরে একটা বাটন নেবা সে বাটনে ক্লিক করলে যেন আমাদের ফার্স্ট পেজে নিয়ে আসে সেই কাজটা এখন করো একটু আগে তো আমরা কন্টেইনার নিছি না কন্টেইনার না নিয়ে একটা বাটন নেবা এখন বাটন অনেক রকমের আছে টেক্সট বাটন আছে এলিভেশন বাটন আছে সব রকমের এখন তুমি কিভাবে নেবা নাও বাটন কি ওভাবে না বোর্ডের ভিতরে সব কাজ করতে হয় বোর্ডের মধ্যে তো আছে যা করবা বোর্ডের ভিতরে তো অলরেডি একটা উইজেট নিয়ে নিছো তাহলে এইভাবে এখন তার উইজেট এরকম নিতে পারবা না তাহলে উইজেট নিতে গেলে কি করতে হবে আমার অনেকগুলো উইজেট নিয়ে কাজ করতে হবে তাহলে আমার কি করতে হবে আমি একটা কলাম নেব হ্যাঁ অবশ্যই কলাম নিতে হবে কলাম বোর্ডের ভিতরে নিতে হবে বোর্ডের বাইরে কেন নিচ্ছ হ্যাঁ ওটা কেটে দাও লাইন টেক্সট কেটে দাও সেটা কোনো কাজে নেই হ্যাঁ এখন যত খুশি তত উইজেট নাও বাটন অনেক ধরনের আছে এলিভেশন বাটন আছে টেক্সট বাটন আছে যে বাটন না বাটন বার আলাদা জিনিস ওটা বাটন বার ওটা বাটন না ওই যে এলিভেটর বাটন চলেছে এই হইছে এখানে সেট স্টেট ইউজ করো এবার কি করব দেন আমার এরকম কি না মেসেজ লাগবে না তুমি শুধু এইটুকু কাজ করে যে আমি এই বাটনে ক্লিক করার পরে আমার যেন ফার্স্ট পেজে নিয়ে আসে আবার হ্যাঁ দেখো সমস্যা নেই দেখেই করো নেভিগেটর ও নেভিগেটর এটা তো প্রবলেম আছে ম্যাটেরিয়াল পেজ রাউট কন্ট্রোল স্পেস দাও ভুলে গেলে কন্ট্রোল স্পেস দেবা কি জানো নাম এটা
লাস্ট পেজে ক্লাসের নাম কি ছিল দেখে আসো। এদিকে আসছে, ওকে। লাস্টে কমা দিয়ে শেষ করে দিয়ে আসো, সেমিকোলন, লাস্টে সেমিকোলন দেওয়া তো। হ্যাঁ, খেয়াল করবা কোড করার পরে খেয়াল করবা যে কোনো লাল বাতি জ্বলতেছে কিনা, হ্যাঁ, রেড মার্ক কোন জায়গায় আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। জি বাবু। আচ্ছা, হ্যাঁ, দেখো ওই দেখো ওখানে ক্লিক আছে, ক্লিক করলে আবার আমার পেজে নিয়ে আসতেছে এই যে। ঠিক আছে, জি বাবু। তাহলে আমরা এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি যে এবার এটা কিভাবে কাজ করছে? জি বাবু। সবাই কি বুঝতে পারছি? কোনো প্রশ্ন থাকলে বলেন, সলভ করি।